শাহের মন্ত্রকের রিপোর্টই শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। বিজেপি চার্জশিটের পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের। রাজ্যে সে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ, আর পাল্টা চার্জশিট দিল তৃণমূল। 15 পাতার চার্জশিটে পেহেলগাঁও থেকে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা সমস্ত প্রশ্নেই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাহের মন্ত্রকের রিপোর্টেই বিজেপিকে বিঁধল তৃণমূল। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পায়নি বাংলা, নথি দেখিয়ে দাবি তৃণমূলের। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল, তড়িপার ফিউজিটিভ। আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এ রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? পাহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে।